আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি, সাথে অনেক গল্প করব। আজকে বাসায় মেহমান আসবে, তো আমি ভাবতেছি যে শর্টকাট কি রান্না করা যায়। তো পরে ভেবে দেখলাম না, চিকেন বিরিয়ানি করি। বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আর আমি সত্যি বলতে কি বিরিয়ানিটা অনেক ভালো করে রান্না করতে পারি। মানে এটা আমার কাছে মনে হয়। আমার জামাইও আবার অনেক প্রশংসা করে আমি বিরিয়ানি রান্না করলে। আর আমি তো আলু লাভার, তাই আমি যা কিছুতেই করি না কেন আলু আমার থাকবেই। আলুগুলাই আমার খেতে অনেক বেশি ভালো লাগে। চলে আসলাম রান্না করতে। তো বড় একটা পাতিল নিয়েছি, তেল দিলাম, তেলটা গরম করে নিতেছি। তেলটা গরম করে নেওয়ার পর আমি চিকেন দিয়ে দিলাম। চিকেনটা একটু ভেজে নিলে কি বেশি ভালো লাগে আর কি, মানে তখন মাংসটা শক্ত শক্ত হয়, তার কারণে আমি চিকেনটা ভেজে নিলাম। চিকেনটা ভেজে নেওয়ার পর আমি ওই তেলেই অ্যাড করলাম আলুগুলোও একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। তারপরে আমি আর একটু তেল দিলাম, মনে হলো যে তেলটা কম হয়েছে। আর বিরিয়ানিতে একটু তেল বেশি করেই দেওয়ার লাগে। কাঁচামরিচ দিয়ে দিছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা সহ দিয়ে দিচ্ছি। আর আমি বিরিয়ানিতে সবসময় কাঁচামরিচ অ্যাড করি, কারণ লাল মরিচ দিলে বিরিয়ানির কালারটা একটু লাল আসে। টেস্টি সস, টমেটো সস, আবার দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। যে কোনো কিছু রান্না করলে যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে এই মশলা কষাটা। মশলাটা ভালোভাবে কষে নিলে সব কিছুই মজা হয়। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম মাংসটা দিয়ে দিলাম। তো আলু আর মাংসটা ভালোভাবে কষবো। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আগে না, যখন আমি আমার বাবার বাসায় ছিলাম, তখন আমি কোনো কিছু রান্না করতে পারতাম না। আর বেশি কিছু রান্না করা দেখলে তো আমার মাথা ঘুরে যেত। বাট এখন আমি অনেক কিছু রান্না করতে পারি। সত্যি বলতে কি মেয়েরা বাবার বাসা থেকে কোনো কিছু কাজ শিখে আসে না। তারা কাজে করতে করতে অভ্যস্ত হতে হতে সব কাজ শিখতে পারে এবং পারফেক্টভাবেই সব কাজ করতে পারে। আগে আমি কোনো কাজই করতে পারতাম না, বাট এখন আমি সব কাজই করতে পারি এবং সব কাজে অনেক ভালোভাবে করতে পারি। মাংসটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি একটু দুধ দিয়ে দিলাম, তারপরে আরেকটু কষবো ভালোভাবে। মাংসটা ভালোভাবে কষে নেওয়ার পর আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি 10 মিনিট। এখন আমি চালটা অ্যাড করে দিলাম, আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। চালটা একটু ভেজে নেব, এভাবে নেড়ে চেড়ে ভাজবো, যাতে চালটার ভেতরেও মাংসর মশলাগুলো সবগুলো মিক্স হয়। যতগুলো চাল দিয়েছি তার 1 গ্লাস বেশি করে পানি দিয়ে আমি পানিটা গরম করে নিয়েছি, ফুটন্ত গরম করে নিয়েছি। সেই পানিটা আমি অ্যাড করলাম। এখন আমি একটু দুধ অ্যাড করলাম। হালকাভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুললাম, তো এই কিশমিশ অ্যাড করলাম। এখন আবারও একটু নেড়ে দেব। আমার রান্না প্রায় শেষ, আর একটু পরেই হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তো ঢাকনা দিয়ে দিছি, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু ভিতর থেকে নেড়ে দেব, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর বিরিয়ানি পুড়ে গেলে, পোড়া পোড়া গন্ধ করলে তখন খেতে ভালো লাগে না। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে, আর আমার রান্নাটা কীরকম হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন। খেতে কিন্তু ভালোই হয়েছে, যাদেরকে খাওয়াইছি তারা প্রশংসা করেছে। আর আমার জামাই তো আছে, আমি যা কিছু রান্না করি না কেন মানে সব কিছুতেই সে প্রশংসা করবে, ভালো হলেও করবে, খারাপ হলেও করবে। তাই এই দিকটা কিন্তু আমার অনেক ভালো। তো আমি খেতে বসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।